আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আফটার সো লং আমি আবারও নতুন ভিডিও দিচ্ছি। ইদানিং আমি আমার কাজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারছি না। বারবারই দেখা যায় অ্যাক্টিভ হয়ে আবার আমার মানে বিভিন্ন প্রবলেমের কারণে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি। তো এনিওয়েজ আমরা তো বেশ অনেকদিন অনেক অসুস্থ ছিলাম। প্রায় ৫ দিনের মতো। তো আজকে একটু বেটার ফিল করছি। আজকেই আমি রান্না করছিলাম। এতদিন কিন্তু খুব একটা বাসায় রান্না হয়নি। বাড়ি থেকে খাবার এনে কোনোরকম দিন কাটিয়েছিলাম। আর খাওয়ার মতো আসলে অবস্থাই ছিল না। কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না। বডির যে কন্ডিশন ছিল আমার পক্ষে তো রান্না করা মানে ইম্পসিবল ছিল। তো এনিওয়েজ আজকে আমি আর তানবিনের বাবা আমরা একসাথে ব্রেকফাস্টটা করলাম। তারপরে ও অফিসে চলে গেল। আর আমি বেশ অনেকক্ষণ ভিডিও করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর তানবিনের যেহেতু শরীরটা এখনও ভালো না, ও অনেক বেশি উইক, ও ঘুমাচ্ছে। আর এই তো আমার বারান্দায় আমি বেশ কিছু নতুন গাছ লাগিয়েছিলাম। একটা পুরো নতুন সেটআপ করার কথা ছিল। বাট হচ্ছে ঈদের ছুটি দেখা গিয়েছে যে পুরোটাই বাসাতে কাটিয়ে এসেছি। তারপরে শিখছিলাম। এ কারণে তেমন কিছু করতে পারিনি। তো আমি এখানে বেশ সুন্দর কিছু টব এনেছিলাম। তারপরে কিছু স্ট্যান্ড এনেছিলাম। ভেবেছিলাম একদম পুরোটা ডেকোর করে গাছ-টাছ লাগিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো সেটা তো আর ওইভাবে হয়ে ওঠেনি। এখানে এই আমার যে মরিচ গাছটা ছিল, এই মরিচগুলো একদম পেকে গিয়েছিল। তো ভাবলাম যে এগুলো তুলে একটু ডালগুলো ছাঁটাই করে দিব। তাহলে নতুন ডাল আসবে, নতুন কুশি আসবে, আবার হয়তো মরিচ ধরবে। সেটা আসলে পুরোপুরি যত্নের উপর ডিপেন্ড করতেছে। আর আমি আরও বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। বাট ওই যে বললাম না যে বাসায় ছিলাম না, এজন্য আর কি এগুলো কোনো যত্নই পাইনি। এই যে পুঁইশাক গাছটা, এটা আরও আগেই কেটে দেওয়া উচিত ছিল। তাহলে একদম মানে ঝোপালো হতো। তো এখন যেটা হয়েছে এটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কেটে দিয়েছি আর এখন এটাতে আমি সার দিব। তারপরে দেখি এটার কি অবস্থা হয়। আর লাল শাকের বীজ ফেলার মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই তো আমরা চলে গিয়েছিলাম। তো গাছগুলো আসলে পানি, খাবার, পুষ্টি কোনো কিছুই পায়নি। তো যার কারণে গ্রোথ আসলে ভালো হয়নি। তো আমি এগুলো তুলে ফেলবো। তুলে আমি আজকে নতুন করে আবারও হচ্ছে বীজ লাগাবো। তো আপনাদের সাথে আমি শেয়ার করব কথা দিয়েছিলাম। তো এই কারণে আর কি আজকে শেয়ার করছি। এগুলো সব তুলে ফেলছি। আর আলহামদুলিল্লাহ আমার কাছে এতটুকুই অনেক। এই ছোট্ট বারান্দার মধ্যে যে এইভাবে ছোট, ছোট কিছু গাছ আমি লাগাতে পেরেছি। আর এগুলো তো পুরোপুরি অর্গানিক। তো এগুলো আমি রেখে দিয়েছি। তানবিন যেহেতু এখন সলিড একদমই অফ করে দিয়েছে। আমি এগুলো ফ্রিজে রেখে দিব সুন্দর করে। পরে যদি ও যখন খাওয়া শুরু করবে তখন হচ্ছে আমি ওকে এগুলো দিয়ে কিছু একটা রান্না করে দিব। আর এখন যে বীজগুলো দেখলেন এগুলো হচ্ছে লাল শাকের বীজ। এগুলো আমি এখন আবার এই টবগুলোতে লাগাবো। আর আমার কাছে মাটিও নেই। আমার নার্সারি থেকে মাটি আনতে হবে। টব কিনেছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু মাটি আনার অভাবে আমি গাছ ওইভাবে লাগাতে পারিনি। তো যাই হোক, এই যে এখন আমি অল্প একটু শাকের বীজ দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু মাটি ছিটিয়ে দিব ১ মুঠের মতো। এভাবে আমি ২ টা টবে আর কি মাটি দিয়েছি। আর এতটুকু মাটিতে লাল শাক হবে, কারণ শাকে তো আসলে অনেক বেশি মাটি লাগে না। বিকজ শাকের শেকড় হচ্ছে খুব বেশি মাটির গভীরে যায় না। এই কারণে আমি ব্যালকনিতে দেখা যায় শাকটা গ্রো করাকে বেশি প্রেফার করি। তো টুকটাক অনেক শাকই লাগানোর প্ল্যান ছিল। আরও বেশ কিছু সবজি অবশ্য বীজ লাগিয়েছিলামও। চারাও উঠেছিল, বাট এসে দেখি সবগুলা মারা গিয়েছে। তো দেখা যাক, আমি আবারও লাগাবো। মাত্র বীজগুলো ভিজিয়ে রেখেছি। চারা উঠলে আমি আপনাদের সাথে আপডেট আবারও শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, একটুখানি রান্না করব আজকে। আর ফার্স্টে ভেবেছিলাম যে আমি একটু সবজি দিয়ে রান্না করব। পরে ভাবলাম যে আমাদের যেহেতু এখনও মুখে রুচি ফেরেনি, খাওয়া হবে না, তো শুধু মাছটাকেই একটু ভুনা করে নিই। তো পুরোপুরি রিকভার করিনি, তো এই কারণে আর খুব বেশি কাজ করছি না। এই একটা তরকারি রান্না করে আজকে দিনটা চালাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।